প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গাইলের পশ্চিমে কাকোয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে ঝাউগাড়া থেকে অমরপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এইভাবে যমুনার তাণ্ডবে, যমুনার ভয়াল স্রোতে ভেঙে যাচ্ছে এবং বসতবাড়িগুলি বিলীন হয়ে যাচ্ছে ভেঙে ভেঙে। দেখতে পাচ্ছেন চরাঞ্চলের মানুষের যে কষ্টর কথা বলে শেষ করা যাবে না। আমরা গিয়েছিলাম সরজমিনে দেখতে, আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু ২.৫ কিলোমিটার বাড়িঘর ছিল, কিন্তু বাড়িঘরগুলা কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। তারই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি। এই হচ্ছে চরবাসীর অবস্থা। এটা হচ্ছে কাকোয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড, ঝাউগাড়া থেকে অমরপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার। আমরা যে এইখান দিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখান দিয়েও কিন্তু বাড়িঘর ছিল, বাড়িঘর ভেঙে যাচ্ছে প্রবল স্রোতে, যমুনার ভয়াল স্রোতে গ্রাস করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বৈদ্যুতিক একটি খুঁটি ছিল, এই খুঁটি তারটা বিচ্ছিন্ন করা হয়েছে, কারণ এই খুঁটির থেকেও কিন্তু পশ্চিমে ২.৫ কিলোমিটার বাড়িঘর ছিল। এই খুঁটি পর্যন্ত শেষ, আরও ভাঙতেছে। এখন যদি পানি উন্নয়ন বোর্ড যারা আছেন কর্তৃপক্ষ, তারা যদি সুদৃষ্টি না দেন, তাহলে কিন্তু এই যে ২-৩ হাজার বসতি আছে, এরাও কিন্তু যমুনার গ্রাসে কিন্তু চলে যাবে, তছনছ হয়ে যাবে। এখানে আবাদি ফসলি জমি ছিল অনেক, দেখতে পাচ্ছেন সব ভেঙে তছনছ হয়ে গিয়েছে, কারো কোনো ঠিকানা নেই। এই দিক দিয়েই পানি প্রবাহিত হয়, যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বাড়িঘর ছিল। এখানে গোসলের ঘাট বানিয়েছে এই চরাঞ্চলের মানুষ, তারা কিন্তু দেখতে পাচ্ছেন কত কষ্ট তাদের। এই হচ্ছে অবস্থা। এখন থেকে যদি পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ না ফেলে, তাহলে আশেপাশে যে বাড়ি ঘর আছে, জমি জিরাত আছে, ফসলি জমি আছে, সেইগুলোও কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। তারই চিত্র কিন্তু দেখাচ্ছি। এটা হচ্ছে গালছড়া অমরপুর পর্যন্ত ৪ কিলোমিটার, কিন্তু ভয়াল যমুনার ভাঙ্গন তাণ্ডবে কিন্তু সব নিমেষেই তলিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি, অতি তাড়াতাড়ি চরবাসীকে সুন্দরভাবে বসবাস করার জন্য আপনারা এগিয়ে আসেন, এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই চরবাসীকে স্বাচ্ছন্দ্যে ভালো রাখা আমাদের সকলেরই কর্তব্য। কারণ এখান থেকে কিন্তু অনেক ফসল ফলতো, কিন্তু এখন আর ফলছে না। সবাই কিন্তু দুর্বিষহে জীবনযাপন করছে এই ভয়াল বন্যার, এই যমুনার ভাঙ্গনে কিন্তু সব ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলা গাছের বাগান ছিল শত বিঘা, সেই শত বিঘা কিন্তু আজকে কিন্তু অল্প একটু মধ্যেই কিন্তু দাঁড়িয়ে আছে সেই কলা গাছের যে বাগান। দেখতে পাচ্ছেন শত বিঘা ছিল এই এলাকায় এই কলা গাছের বাগান, সেটাও কিন্তু ভেঙে তছনছ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভেঙে কিন্তু একেবারে কলা গাছের গুড় পর্যন্ত চলে গেছে। পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জরুরিভাবে জিও ব্যাগ ফেলে চরবাসীকে এই কলা বাগানের একটি ব্যবস্থার বাগান, যাতে গ্রাস করে দিয়েছে যমুনার ভয়াল থাপায়। দেখতে পাচ্ছেন চরবাসী কত কষ্টে জীবনযাপন করছে, ৩ বেলা ভালোভাবে যে খাবে সে ব্যবস্থাটুকু নেই। পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি, অতি তাড়াতাড়ি জিও ব্যাগ ফেলে চরবাসীকে বাঁচার একটি রাস্তা করে দিবেন, সেই প্রত্যাশা করছি। দেখতে পাচ্ছেন
কলা গাছের বাগান, লক্ষ লক্ষ টাকার কলার বাগান কিন্তু ধ্বংস করে দিয়েছে যমুনার ভয়াবহ এই বন্যার পানি। প্রিয় দর্শক, চরবাসী কিন্তু আসলে শান্তিতে নেই, খুব কষ্টে জীবনযাপন করছে। তারই চিত্র কিন্তু আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কলা, কি সুন্দর কলা ধরে রয়েছে। এই কলা বাগান কিন্তু এবার আর থাকবে না, যদি জিওগ্রাফি ব্যাগ যদি না ফেলে, তা কিন্তু জিও ব্যাগ না ফেলে এই কলার বাগান কিন্তু বিঘায় বিঘায় কৃষির বিরাট একটি অংশ এই কলার বাগান ধ্বংস হয়ে যাবে। তারই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি। কাকুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ঝাউঘাড়া হতে অমরপুর দক্ষিণ সীমানা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার বিস্তীর্ণ এই চরবাসী খুব কষ্টে আছে। ৪ কিলোমিটার ভেঙে যাচ্ছে। এখন থেকে যদি জিও ব্যাগ, পানি উন্নয়ন বোর্ড যদি সুদৃষ্টি না দেয়, তাহলে কিন্তু এই ৪ কিলোমিটার এর মধ্যে কিন্তু ৪-৫ হাজার মানুষ থাকে, তারা কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তাদের কৃষির স্বপ্ন। এই কৃষি, বাংলাদেশ কৃষি উর্বর দেশ, এই কৃষিতে যারা ফসল ফলায় তারা কিন্তু আর নতুন স্বপ্ন দেখবে না, নতুন আর বাঁচার স্বপ্ন দেখবে না। দেখতে পাচ্ছেন অসহায় মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদের যদি এই সম্পদ, এই যমুনার গ্রাস খেয়ে ফেলে, ধ্বংস করে দেয়, তাহলে কিন্তু এই যমুনা পাড়ের মানুষ যারা আছে, অমরপুর পর্যন্ত বিস্তীর্ণ সীমানা পর্যন্ত ৪ কিলোমিটার গাঁও সারা ৪ কিলোমিটার এই ধ্বংস হয়ে যাচ্ছে, পানির নিচে বিলীন হয়ে যাচ্ছে। আমি যথাযথভাবে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি, পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি, যারা সচ্ছলবান আছেন, যারা চরবাসীকে ভালোবাসেন, চরের ফসল আপনারা ঘরে তুলেন, চরের ফসল কিনে যাদের জীবনযাপন সুন্দর হয়, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, চরবাসীকে অন্তকে বাঁচার একটু সুযোগ করে দেন, তাড়াতাড়ি জিও ব্যাগ ফেলে তাদের মুখে হাসি ফুটিয়ে দেন, সেই প্রত্যাশা করছি। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্য ভিডিওটি শেয়ার করে দিবেন। এর চিত্র হচ্ছে টাঙ্গাইলের পশ্চিমে কাকুয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড গাঁওসারা থেকে অমরপুর পর্যন্ত বিস্তীর্ণ এরিয়া ৪ কিলোমিটার ধ্বংসর মুখে। এটা যদি এখন থেকে যদি ব্যবস্থা না করা হয়, জিও ব্যাগ না ফেলা হয়, তাহলে কিন্তু যে কলার, যে কৃষির যে একটি সুন্দর বিলাস একটি অবস্থান, সেটি ধ্বংস হয়ে যাচ্ছে। সেই বিষয়টা সুনজরে রেখে এই কাকুয়া ইউনিয়নের বাসিন্দাকে বাঁচার সুযোগ করে দেন। দেখতে পাচ্ছেন এই যে একটি কারেন্টের খাম্বি, এই খাম্বি থেকেই কিন্তু নদীর পশ্চিমে ৩ কিলোমিটার ছিল, তার কেটে দেওয়া হয়েছে। এখান থেকেও কিন্তু ভাঙতে ভাঙতে সেই খাম্বি পর্যন্ত এসে কিন্তু শেষ হয়েছে। এই পাটটাও যদি ভেঙে যায়, তাহলে আর বসবাস করতে পারবে না। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।